ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দ্রুত বদলে যাচ্ছে মিত্রতা ও শত্রুতার সমীকরণ। এক সময় যাকে ওয়াশিংটন ও পশ্চিমা বিশ্ব সন্দেহের চোখে দেখত, সেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আঞ্চলিক অংশীদার হিসেবে আলোচনায় উঠে এসেছেন। সাম্প্রতিক সময় ট্রাম্পের কিছু বক্তব্য, কূটনৈতিক তৎপরতা এমন একটি প্রশ্ন সামনে এনেছে, লেবাননে কি তিনি ধীরে ধীরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্ভর কৌশল থেকে সরে এসে সিরিয়ার মাধ্যমে নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন? চলুন দর্শক, আগে দেখে নেওয়া যাক ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট সারাকে নিয়ে আসলে কি বলেছেন। ফ্রান্সে অনুষ্ঠিত জি7 বৈঠকে ট্রাম্প বলেন, লেবাননের প্রতিরোধ গোষ্ঠী দমনে ইসরায়েলের বিকল্প হিসেবে সিরিয়া কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারা এই দায়িত্ব পালন করতে পারেন, কারণ তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে মোটেই পছন্দ করেন না। দর্শক, এটি আপাত দৃষ্টিতে একটি অবিশ্বাস্য ও নাটকীয় রাজনৈতিক মোড় বদল, কারণ গত এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়া এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠী একে অপরের প্রধান মিত্র হিসেবে কাজ করেছে। তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প কেন সিরিয়াকে মধ্যপ্রাচ্যে আমেরিকার নতুন বন্ধু হিসেবে দেখছেন এবং তাদের দমনে ইসরায়েলের বিকল্প ভাবছেন? এখানে একটি কথা বলা প্রয়োজন। লেবানন বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল ভূ রাজনৈতিক ক্ষেত্রগুলোর একটি। দেশটিতে দীর্ঘদিন ধরে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে দক্ষিণ লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। ইসরায়েলের দৃষ্টিতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং ইরানের সবচেয়ে বড় কার্যকর আঞ্চলিক প্রক্সি। গত এক দশক ধরে সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখতে ইরানের পাশাপাশি লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তাহলে ট্রাম্প কেন ভাবছেন সিরিয়া এখন সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে দাঁড়াবে? এর পেছনে রয়েছে ট্রাম্পের চিরচেনা বিজনেস ডিল মানসিকতা এবং ভূ রাজনীতির কিছু পরিবর্তনশীল বাস্তবতা। বছরের পর বছর ধরে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীকে মোকাবেলা করার দায়িত্ব কার্যত ইসরায়েলের উপরে ছিল। সীমান্ত সংঘর্ষ, বিমান হামলা এবং গোয়েন্দা অভিযান সবকিছুতেই নেতানিয়াহু সরকার সামনের সারিতে থেকেছে। কিন্তু দীর্ঘ যুদ্ধ, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের কারণে ইসরায়েলের উপর এই দায়িত্বের বোঝা ক্রমে বাড়ছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে অতিমাত্রায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে। তাই এই বিষয়টি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার নিজেরই সামলানো উচিত। কিন্তু ট্রাম্পের বক্তব্য দিন শেষে কি ইঙ্গিত দিচ্ছে? লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে সামলাতে ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি ব্যর্থ? আমেরিকান প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্য প্রমাণ করে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীকে মোকাবেলায় শুধু ইসরায়েলের উপর নির্ভর করার প্রয়োজন আর নেই। তার মতে নতুন সিরিয়া এবং প্রেসিডেন্ট আহমেদ আল সারা আঞ্চলিক নিরাপত্তায় আরও বড় ভূমিকা রাখতে পারেন। এ বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। প্রথমত, এটি সিরিয়ার আন্তর্জাতিক পুনর্বাসনের একটি ইঙ্গিত। বহু বছর গৃহযুদ্ধ, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার পর সিরিয়া এখন ধীরে ধীরে আঞ্চলিক স্বীকৃতি ফিরে পাচ্ছে। দ্বিতীয়ত, ট্রাম্প বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যে স্থায়ী প্রভাব বজায় রাখতে হলে শুধু ইসরায়েলের উপর নির্ভরশীল নিরাপত্তা কাঠামো যথেষ্ট নয়। আর তৃতীয়ত, ওয়াশিংটন এমন একজন আঞ্চলিক অংশীদার খুঁজছে যিনি সরাসরি আরব বিশ্বের অংশ এবং একই সঙ্গে ইরান বিরোধী অবস্থানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এই জায়গায় আল সারা একটি নতুন বিকল্প হিসেবে উঠে আসছেন। কিন্তু কেন আহমেদ আল সারা? দর্শক, আহমেদ আল সারা ক্ষমতায় আসার পর থেকে নিজেকে একটি নতুন সিরিয়ার প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা দিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, কারণ যদি সিরিয়া লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সরবরাহ লাইন, সীমান্ত চলাচল এবং লজিস্টিক নেটওয়ার্কের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে ইসরায়েলকে সরাসরি সামরিক অভিযান কম চালাতে হতে পারে। অর্থাৎ যে কাজ এতদিন নেতানিয়াহু সরকার সামরিক শক্তি দিয়ে করার চেষ্টা করেছে, সেটি আংশিকভাবে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে সিরিয়াকে দিয়ে করানোর চিন্তা করা হচ্ছে। এখানে একটি বড় ঝামেলাও আছে। নেতানিয়াহুর রাজনৈতিক শক্তির অন্যতম ভিত্তি হলো তিনি নিজেকে ইসরায়েলের অপরিহার্য নিরাপত্তা রক্ষক হিসেবে উপস্থাপন করেন। কিন্তু যদি আমেরিকা এমন একটি কাঠামো তৈরি করে যেখানে সিরিয়া লেবাননের প্রতিরোধ গোষ্ঠী মোকাবেলার দায়িত্বের অংশীদার হয়ে ওঠে, তাহলে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইসরায়েলের একচেটিয়া ভূমিকা কমে যেতে পারে। এতে নেতানিয়াহুর কূটনৈতিক গুরুত্ব কিছুটা হ্রাস পাওয়ার ঝুঁকি তৈরি হবে, বিশেষ করে যদি ওয়াশিংটন, দামেস্ক এবং কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে নতুন নিরাপত্তা সমন্বয় গড়ে ওঠে। তাহলে মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় খেলোয়াড় হিসেবে ইসরায়েলের অবস্থান আগের মতো অপ্রতিদ্বন্দ্বী থাকবে না। তবে সব কথার শেষ কথা হলো, যদি এই কৌশল সফল হয়,
তাহলে লেবানন প্রশ্নে ইসরায়েলের একক প্রভাব কমে যেতে পারে এবং আহমেদ আল শারা ট্রাম্পের নতুন আঞ্চলিক কমান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। আর সেখানেই শুরু হবে মধ্যপ্রাচ্যের রাজনীতির এক নতুন অধ্যায়।